দেশের দক্ষিণ জনপদ বরগুনা জেলা, এই জেলার পাথরঘাটা উপজেলা হাসপাতালে রোগীর দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি আমরা। রোগী স্থান পাচ্ছে না, বেড ছাপিয়ে ফ্লোরে, তারপরেও রোগীদের সেবা হিমশিম খেতে হচ্ছে। এখানে 29টি পদ রয়েছে হাসপাতালে, সেই 29টি পদের স্থলে রয়েছেন মাত্র 2 জন ডাক্তার। এই অবস্থায় রোগীদের সেবা দিতে তারা হিমশিম খাচ্ছেন। এই অবস্থা থেকে পরিত্রাণ চাচ্ছে এই এলাকার ভুক্তভোগী রোগী সহ সাধারণ মানুষ। মিলবে কবে মুক্তি? অমল তালুকদার, বাংলা 52 নিউজ, পাথরঘাটা, বরগুনা। মানববন্ধনের পক্ষ থেকে, মানববন্ধনের মধ্য দিয়ে এখানে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ভাইরা রয়েছেন। আমি বলতে চাই, আপনারা এই হাসপাতাল নিয়ে আন্তরিকভাবে আগেই কাজ করেছেন। আপনাদের কাজ দেখে দেখে আমরা এখানে আসছি। আপনারা অত্যন্ত মানবিক কাজ করেছেন। আপনারা বিভিন্নভাবে আপনারা বারবার বলছেন যে জনপ্রতিনিধি যারা আছেন তারা সংযুক্ত হন, তারা সংযুক্ত হন। আপনাদের বারবার অনুরোধে হাইকমান্ড সহ আমরা সবাই এটা নিয়ে কাজ করার জন্য উঠে পড়ে লেগেছি। আমি আজকের এখানে এই স্বল্প মানববন্ধন, আমি বলতে চাই এখানে যে সমস্যা রয়েছে এটি নিয়ে বিগত দিনেও প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় অনেক নিউজ হয়েছে, কিন্তু কারো কর্ণপাত হয়নি। আমি এই সাংবাদিকদের মাধ্যমে পাথরঘাটা প্রশাসন, বরগুনা সিভিল সার্জন সবাইকে বলছি, আপনারা দ্রুত ব্যবস্থা নিন। আমরা আগামী সপ্তাহে এই পাথরঘাটা হাসপাতালের মান উন্নয়নের দাবিতে, চিকিৎসক নিয়োগের দাবিতে আগামী সপ্তাহে ঢাকায় আমরা মানববন্ধন করার আয়োজন করেছি। আমরা ঢাকায় মানববন্ধন করব, স্বাস্থ্য মন্ত্রণালয় স্মারকলিপি দেব। এই চিকিৎসা বঞ্চিত 2.5 লক্ষের জন্য মাত্র 2 জন মানুষ, এটা কোনোভাবে মানা যায় না, এটা সহ্য করা যায় না, এটা অত্যন্ত অমানবিক। বাংলাদেশে অসংখ্য চিকিৎসক রয়েছে, সেক্ষেত্রে বর্তমানে ডেঙ্গু যে মহামারী, এই মহামারীতে এই 2-3 জন চিকিৎসক হিমশিম খাচ্ছেন। আমরা আপনাদের মাধ্যমে দ্রুত বরগুনা জেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য মন্ত্রণালয় সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত ব্যবস্থা নিন। না হলে পাথরঘাটার সব 2.5 লক্ষের মানুষ নিয়ে আমরা ভবিষ্যতে দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, এখানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে, আমাদের এই চিকিৎসা বঞ্চিত আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এবং পাশাপাশি আপনারা জানেন যে আমি পাথরঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমি ছাত্র রাজনীতি করে এসেছি। আমরা 29 জন ডাক্তারের কোঠা, সে জায়গায় আছে 2 জন। আমি সিভিল সার্জন মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা অতি বিলম্বে 1 সপ্তাহের ভিতরে আমরা ডাক্তার চাই এবং পাথরঘাটা ওটির রুম আছে। আমরা গরিব এলাকা, বাংলাদেশের শেষ উপজেলা পাথরঘাটা থানা, দক্ষিণে শুধু বঙ্গোপসাগর, আর কোনো উপজেলা আর নাই। আমাদের এলাকায় শতকরা 40% লোক হলো গরিব। আমাদের এই এলাকায় কোনো টাকা পয়সা নাই। তারা জানি ঢাকায়, বরিশালে যাইয়া বা অন্য জায়গায় যে প্রাইভেট ক্লিনিকে সিজার বা অন্যান্য অপারেশন করবে, সেই টাকা পয়সা নাই। এ জায়গায় ওটির রুম আছে, শুধু ডাক্তারের অভাব, সকল যন্ত্রপাতি আছে। একবার ডিপু স্যারে টিএস ছিল, তখন শুরুও করছিল, কিন্তু কিভাবে সেটা বন্ধ হয়ে গেছে আমরা জানি না। আমরা চাই পাথরঘাটা জানি হসপিটালের মাধ্যমে যেন অপারেশন, টুকিটাকি ছোট অপারেশনগুলো এই জায়গায় করা হয়, যাতে সাধারণ পাবলিকের উপকার হয়। আর হয়েছে আমাগো পাথরঘাটা হসপিটালে অনেক নোংরা পরিবেশ, উপরে দূর ঘেরান, রোগীর সাথে ভালো মানুষ থাকলে তারাও রোগী হয়ে যায়। জানে সিভিল সার্জন মহোদয় এটা গুরুত্ব দিয়া তাহলে পরিষ্কার করে। টয়লেটে বসার মতন কোনো পরিবেশ নাই, কেউ বসতে পারে না টয়লেটে। হ্যাঁ, এলাকায় আমরা লোক চাই অনেক, এই মানে সদস্য কম, মানে কোঠা খালি, এই কারণে আমাকে সমস্যাগুলো দেখা দিতে আছে। আমরা স্টাফ চাই অতি তাড়াতাড়ি, যাতে আমরা ভালো চিকিৎসা পাই। সাধারণ পাবলিক আসলেই বলে বরিশাল যাও। আমাদের এলাকা হলো গরিব এলাকা, আমরা বরিশাল যাবো কি দিয়ে? অ্যাম্বুলেন্স ভাড়া, অন্য টাকা পয়সা, আমাদের তো টাকা পয়সা নেই। আমরা ভালো ডাক্তার চাই, যাতে আমাকে বরিশাল যাওয়া না লাগে। এই জায়গায় সেই জন্য আমরা চিকিৎসা পাই। আর সমস্যা হয়েছে আমাদের পাথরঘাটার রোগী আসলে বসার জায়গা পায় না, শুধু ঔষধ কোম্পানিওয়ালারাই চেয়ারে বসে থাকে। আমরা চাইতেছি রোগীরা বসবে, কোন ঔষধ কোম্পানি অফিস চলাকালীন সময় জানি হসপিটালের মধ্যে না ঢোকে। স্যারেদের সাথে কথা বলতে চাইলে স্যারেরা নির্দিষ্ট একটা টাইম দেবে, সেই টাইম মতন তাদের সাথে কথা বললে তারা বের হয়ে যাবে। কোন সহ স্থানীয় পাথরঘাটা উপজেলার স্থানীয় মানুষজন সবাইকে মানববন্ধনে উপস্থিত থাকার জন্য আমি ব্যক্তিগতভাবে পাথরঘাটা প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাই। কারণ আজকের এই মানববন্ধনের যে কথাটি বলবো, এখানে স্যার আছেন, ডাক্তার সাহেব আছেন, তার মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি এখানে 29 জন যে চিকিৎসকের পদ আছে, সেই 29 জনের মধ্যে অন্তত পক্ষে আগামী 1 সপ্তাহের মধ্যে এখানে যেন
আপনার মাধ্যমে আমরা দাবি জানাই 50 শয্যার একটি ডেঙ্গু বেড তৈরি করা, যেন অন্তত 27 জন সবাই যেন বেড পায় এবং বেড যেন প্রস্তুত থাকে। সেই বিষয়টি আপনি সিভিল সার্জন স্যারের সাথে কথা বলে অথবা আপনার মাধ্যমে এখানে যেন দ্রুত এটি বেডের প্রস্তুতি নেওয়া হয় এবং সেই ব্যাপারে আগামী পদক্ষেপ নেবেন এটি আশা করছি। আর যেটি বলবো সেটি হলো, আপনি জানেন এখানে হাসপাতালে যে সমস্যাগুলো এটি একদিনে তৈরি হয়নি, দীর্ঘদিন ধরে এখানে এই সমস্যার সৃষ্টি হয়েছে, তাই একদিনেও সম্ভব না। কিন্তু আপনার পক্ষ থেকে, আপনার চেয়ার থেকে আপনি দ্রুত এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে একটি ব্যবস্থা করবেন। আর বিএনপির পক্ষ থেকে যে এখানে এগিয়ে আসা হয়েছে সেই বিষয়টিকে আমরা সাধুবাদ জানাই। আমরা শুনেছি ঢাকায় মন্ত্রণালয়ের সামনে পাথরঘাটার এই দুর্দশা নিয়ে কথা বলবেন এবং মানববন্ধন করবেন। সাধারণ জনগণকে আপনারা অনুরোধ করবেন, তারা এই যে 2 জন ডক্টর বা যারা যারা স্টাফ আছে তারা কিন্তু বেশ চেষ্টা করে, হ্যাঁ তাদেরও যদি ওই যারা এখানে স্থানীয় আছে তাদের যদি কোনো গাফেলতি টুকটাক থেকে থাকে, অনেকের দৃষ্টিগোচর হয়ে থাকে, আমি অনুরোধ করব আপনারাও একটু আমাদের দিক ডাক্তার সহ যারা আছেন খেয়াল রাখবেন। আর সাধারণ জনগণকে বলবো, আমাদের মুখের ভাষা কিন্তু অনেকের খুব খারাপ, ঠিক আছে? আমরা এখানকার যারা স্টাফ আছে তাদের সাথে আমরা আসলে ভালো ব্যবহার করার চেষ্টা করব, কারণ আমরা স্পষ্টভাবে কথা বলতে হবে। কারণ তারা যে কয়জন স্টাফ আছে তারা যদি কোনো অনিয়ম করে, সেখানে জেলা সিভিল সার্জন মহোদয় আছে, সেখানে আমরা লিখিত জানাবো। আমরা এজন্য তো খারাপ ব্যবহার করতে পারি না, এইটা সাংবাদিকদের মাধ্যমে তুলে ধরতে হবে, আমাদের সচেতন হতে হবে। আমরা যেন তাদের সাথে আজকের যে পাথরঘাটাবাসীর স্বাস্থ্য সুরক্ষা এবং সেবার নিমিত্তে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শাহেদ ভাই, প্রেস ক্লাবের সোহেল ভাই এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ এবং উপজেলার অন্যান্য জনসাধারণ, হাসপাতালের আমার কর্মীবৃন্দ, সবাইকে উক্ত মানববন্ধনে স্বাগতম এবং ধন্যবাদ। আপনারা জানেন যে পুরো বাংলাদেশের মধ্যে আমাদের বরিশাল বিভাগের এই বরগুনা জেলার এই আমাদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাথরঘাটার ডেঙ্গুর পরিস্থিতি খুবই করুণ অবস্থা। এখানে আমি আজকে সকালে 7-8 জন ডেঙ্গু রোগীকে সেবা দিয়েছি এবং কিছু রিলিজ দিয়েছি, যারা দেখছি মোটামুটি ভালো অবস্থানে আছেন তাদের। এবং এই স্বাস্থ্যসেবা দিতে আমি এখানকার ভারপ্রাপ্ত ইউসিপিও প্লাস আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমার একজন মেডিকেল অফিসার, একজন ডেন্টিস্ট, ডেন্টাল সার্জন আছেন। সেক্ষেত্রে এত হিউজ পেশেন্ট এবং এই করুণ অবস্থায় আমার এই সেবা দেওয়া আমার জন্য হিমশিম খাচ্ছি আমি। আর আমার প্যাথোলজিস্টও আমার একজন, উনি 3 দিন থাকেন, 3 দিন থাকেন না, সেটাও আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। আমার এমার্জেন্সিতে আমার অফিস সহকারী এবং অন্যান্য স্টাফ অপ্রতুলতা অবস্থায় আমি এমার্জেন্সিতেও আমার সেবা প্রদানে আমি হিমশিম খাচ্ছি। আমার ইনডোরে আমার ক্লিনিয়ার মাত্র একজন, সেক্ষেত্রে আমি সর্বোচ্চ চেষ্টা করলেও একার পক্ষে ওনার সম্পূর্ণটা বারবার এরকম পরিষ্কার করে ওনার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আমি এখানেও আমার লোকবলের অভাব অনুভব করতেছি। সর্বোপরি আমার স্বাস্থ্যসেবা আমি চাচ্ছি, চেষ্টা করতেছি এখানে জয়েন করার পর থেকে যে আমি চেষ্টা করতেছি আপনাদের সেবার মান বাড়ানোর জন্য, কিন্তু আসলে চেষ্টা করলে সবসময় একা পরীক্ষার স্যাম্পল কালেকশন করে রক্ত পরীক্ষা, সেখানে একজন লোক আমাদের 2 জন আর একজন তো এ পর্যায়ে আমাদের চিকিৎসা চাই, আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের যে এই আয়োজনের মধ্যমণি জনাব বদিউজ্জামান ডেঙ্গু ওয়ার্ড কোন জায়গায় সেটা একটু